إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন প্রকৃত মুমিন তো তারাই যাদের সামনে আমি আল্লাহ রব্বুল আলামিনের নাম উচ্চারণ করা হয়। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আমার রবের নাম যখন আপনাদের সামনে উচ্চারণ করা হবে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর নাম যখন মুমিন বান্দাদের সামনে উচ্চারণ করা হবে, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর শিহরিত হয়ে উঠবে, কেঁপে উঠবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এবং যখন তাদের সামনে আমি আল্লাহর আয়াত তেলাওয়াত করা হবে, আয়াতুহু যাদাতহুম ঈমানা, তাদের অন্তরে যে ঈমান রয়েছে এই অন্তরটা উঠতে 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 বৃদ্ধি পাইতে থাকবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ঈমান বৃদ্ধি পাইতে পাইতে এমন স্তরে তারা চলে যাবে, তারা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরেই ভরসা করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই একটি আয়াতের মধ্যে সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে 3টা পয়েন্ট মুমিনদের বিষয়ে উল্লেখ করে দিয়েছেন। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর নাম উচ্চারণ করলে অন্তর কেঁপে উঠবে, শিহরিত হয়ে উঠবে। হায়রে আমি কোন পথে আছি, আমি যদি ভিন্ন পথে থাকি রবের পথে আসার দরকার, এই অনুভূতি দিয়ে তার অন্তরটা কেঁপে উঠবে। ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, আর যখন তাদের সামনে আমি আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমান, তাদের অন্তরের ঈমান বেড়ে যাবে, বেড়ে যেতে 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 এমন স্তরে তারা পৌঁছে যাবে তাদের উপর আল্লাহ রব্বুল আলামিন ছাড়া আর কোনো কিছুর উপর তারা ভরসা করবে না। আমি আল্লাহর উপর তাদের ভরসা 100% হয়ে যাবে। সুবহানাল্লাহ। 3টা কথা বলেছেন। তাহলে তখন আল্লাহর উপর ভরসা আসবে, তখন সেই ব্যক্তি আল্লাহ ছাড়া আর কাউকে সে দেখবে না। সব জায়গায় ব্যক্তিগত জীবনে আল্লাহ, ব্যক্তি পারিবারিক জীবনে আল্লাহ, সামাজিক জীবনে আল্লাহ, রাষ্ট্রীয় জীবনে আল্লাহ, আন্তর্জাতিক জীবনে আল্লাহ, পারিবারিক সকল ক্ষেত্রে আল্লাহ, ব্যক্তি জীবনে আল্লাহ, নামাজে আল্লাহ, সব জায়গায় আল্লাহকেই দেখবে। এই রব ছাড়া আর তার কোনো কিছুই কল্পনায় আসবে না। এই শ্রেণীর যারা মুমিন হবে তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন সূরা মুমিনের মধ্যে প্রথম আয়াত থেকেই 9টা আয়াত আল্লাহ একত্রে উল্লেখ করে দিয়েছেন। কদ আফলাহাল মুমিনুন, অর্থাৎ মুমিনরা সফল হয়েই গিয়েছে। এখানে কিন্তু সামনে হবে তা বলেন নাই। সূরা মুমিনের 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন মুমিনরা একেবারে সফল হয়েই গিয়েছে। অতীত আল্লাহ ব্যবহার করেছেন, যে সামনে হবে বা বর্তমান হচ্ছে এই ধরনের কথা নয়। কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই অবশ্যই মুমিন, এই শ্রেণীর মুমিন যারা, তারা অবশ্যই সফল হয়ে গিয়েছে। সব জায়গায় রব আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে ক্ষণে ক্ষণে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে সব সময় রব ছাড়া আর কিছুই নয়। এই সকল মুমিন যারা, তাদের জন্য আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ তাদের জন্য সফলতা দিয়েই দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সূরা আনফালের 3 নম্বর আয়াতে এরপর বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুমিন তারাই হবে যারা আমি আল্লাহ তাআলার জন্য নামাজ কায়েম করবে। কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারা আমি আল্লাহর জন্য নামাজ কায়েম করবে এবং আমি আল্লাহর দেওয়া সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় তারা ব্যয় করবে। আল্লাহ বলেছেন সম্পদ দেই আমি, ওয়া মিম্মা রাযাকনাহুম,
আমি আল্লাহ যেইটা তাদেরকে দিয়েছি সেইখান থেকে খরচ করতে বলেছেন। এখন আমরা মনে করি কিছু সম্পদ হলে, টাকা হলে, পয়সা হলেই আমরা মনে করি আমাদের আমাদের আমাদের। আসলে এই সম্পদ, এই অর্থ, এই জীবন, এই জিন্দেগি, এই সকল কিছুর প্রকৃত মালিক হলেন একজন, তিনি কে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন তোমরা স্বীকৃতি দাও। ইন্না সলাতি, নবীকে বলতেছেন, নবী হে কুল, আপনি বলুন, ইন্না সলাতি, আমার নামাজ, আমার রোজা, আমার ইবাদত, আমার জিন্দেগি, আমার বন্দেগি, সব কিছু একমাত্র আল্লাহ আপনার জন্য। এই জন্য আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। প্রকৃত মুমিন ওই ব্যক্তিরা যারা আমি আল্লাহর জন্য নামাজ আদায় করে এবং আমি আল্লাহর দেওয়া সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় খরচ করতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন সূরা আনফালের 2 নম্বর আয়াতে 2টা গুণ। 2 নম্বর আয়াতে বলেছেন 3টা, 3 নম্বর আয়াতে 2টা, এবং পরবর্তী আরেকটি আয়াত রয়েছে 4 নম্বর আয়াত। এই 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। উপরে উল্লেখিত গুণ হয়েছে 5টা। কয়টা গুণ হয়েছে? 5টা। 1 নম্বর, আল্লাহর নাম যখন উচ্চারণ করা হবে তখন তাদের অন্তর শিহরিত হয়ে উঠবে। 2 নম্বর, যখন আল্লাহর আয়াত তাদের সামনে তেলাওয়াত করা হবে তখন তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকবে। 3 নম্বর, ঈমান বৃদ্ধি পেতে পেতে তাদের স্তর হয়ে যাবে এমন একটা পর্যায়ে তারা আল্লাহ ছাড়া অন্য কারোর উপর কোনো ভরসা করবে না। 2-3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ 4 নম্বর গুণ উল্লেখ করেছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন যারা হবে তাদের এইখানে উল্লেখিত 4 নম্বর গুণ হবে আল্লাহর জন্য নামাজ আদায় করবে। নামাজ কিন্তু গায়রুল্লাহর জন্য আদায় হয়। এখানে আল্লাহ বলেছেন আমি আল্লাহর জন্য নামাজ আদায় করতে হবে। অনেক মানুষ রয়েছে নামাজ পড়তেছে কিন্তু আল্লাহর জন্য হচ্ছে না। বাড়ি থেকে বলবে কি সেই চিন্তা করে এসেছে, আমার উস্তাদ পিটনি দিবে এই জন্য নামাজ পড়তেছে। অনেকে আছে না নাই? বাড়ি থেকে আত্মীয় স্বজন বেড়াতে এসেছে, তারা বলবে নামাজে না গেলে। তিনি মসজিদে এসেছেন, নামাজ আদায় করছেন, বাড়ি গিয়ে বললেন নামাজ পড়ে এসেছি, এইটার জন্য এসেছে। এগুলো কিন্তু আল্লাহর জন্য নামাজ না। এই নামাজ আল্লাহর জন্য নয়। যেই নামাজ আল্লাহর জন্য, 4 নম্বর গুণ হলো আল্লাহর জন্য নামাজ আদায় করবে। 5 নম্বর মুমিনের গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। সম্পদ দিয়েছেন আল্লাহ, ব্যয় করতে হবে কোন রাস্তায়? যদি ঢোল তবলা বাজানোর জন্য আয়োজন করে আপনার কাছে এসে বলে ভাই গানের আয়োজন করেছি 2000 টাকা দেন, আপনি যদি দেন ওইটা কিন্তু আল্লাহর রাস্তায় হলো না। আল্লাহ বলছে আমার রাস্তায় খরচ করবা, আমি আল্লাহর রাস্তায় খরচ করবে। মুমিনের 5 নম্বর গুণ। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে আনফালের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই 5টা গুণ যারা অর্জন করবে ওই সকল মুমিন হলো প্রকৃত মুমিন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। হাক্কা মানে প্রকৃত পক্ষে তারাই হলো মুমিন। এরপরে আল্লাহ তাআলা তাদের জন্য কিছু পুরস্কার ঘোষণা করেছেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ তাআলা বলেন ওই সকল মানুষের জন্য রয়েছে, মুমিন যারা, ওই সকল মুমিনদের জন্য আমি আল্লাহর কাছে রয়েছে উন্নত মর্যাদা সম্পন্ন স্থান। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, মর্যাদা রয়েছে উচ্চ মর্যাদা। ওয়া মাগফিরাত, 2 নম্বর পুরস্কার হচ্ছে ওয়া মাগফিরাতুন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে ক্ষমা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 নম্বর পুরস্কার হিসেবে মুমিনের জন্য রয়েছে ক্ষমা। 3 নম্বর পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন ওয়া রিজকুন কারীম, সম্মানিত রিজিক আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। 5টা গুণ যখন মুমিন উল্লেখ করবে, অর্জন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন এই 5টা গুণ অর্জনকারী মুমিনের জন্য 3টা পুরস্কার। 1 নম্বর, আল্লাহ তাআলার কাছে রয়েছে মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অপমান হইতে দিবেন না,
মর্যাদা সম্পন্ন অবস্থানে রাখবেন। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন, তার জন্য রয়েছে ক্ষমা। 3 নম্বর, পুরস্কার বা প্রতিদান হিসেবে আল্লাহ তাআলা তার জন্য রেখে দিয়েছেন সম্মানিত রিজিক। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত রিজিক হলো ওই রিজিক যেটা আপনার জন্য প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার পক্ষ থেকে বরাদ্দ রয়েছে। এর মধ্যে হারামের কোনো লেশ মাত্রা নাই, নাজায়েজের কোনো লেশ মাত্রা নাই, অপমানের কোনো লেশ মাত্রা নাই, অসম্মানের কোনো লেশ মাত্রা নাই। আপনি দাওয়াতে গেছেন, আপনাকে খাওয়াইলো, কিন্তু লাস্টে অপমান করে দিল, এটা কি সম্মানিত রিজিক? জুতা মারে গরু দান সম্মানিত রিজিক? আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের জন্য সম্মানিত রিজিক রেখে দিব, যেই রিজিকটা তোমার জন্য, মুমিনের জন্য, সকলের জন্য সম্মান রয়েছে, ওখানে মর্যাদা রয়েছে, ওখানে ক্ষমা রয়েছে, কোনো অজুহাত নাই, সরাসরি সম্মানিত রিজিক আমি আল্লাহ দান করে দিব। তাহলে মুমিন মুসলমান যারা, তাদের গুণাগুণ আমরা কয়টা পাইলাম এখানে? 5টা। 1 নম্বর হলো তাদের সামনে যখন আল্লাহর নাম স্মরণ করা হবে সর্বক্ষেত্রে, এটা সর্বক্ষেত্রে আল্লাহর নাম। আপনার আল্লাহর নাম নাই কোথায় আমাকে দেখান তো দুনিয়ার একটা জায়গায়। ওই পিছনের ভাইরা বলেন তো যে আল্লাহর নাম নাই পৃথিবীর অমন কোন জায়গা আছে, একটু জায়গা দেখান তো। আল্লাহর ক্ষমতা সব জায়গায় যে আল্লাহর নাম লিখে রাখতে হবে আমি সেটা বলছি না, যে ওখানে তো দেওয়ালে আল্লাহর নাম লেখা নাই, ব্যাপারটা ওটা না। আল্লাহর ক্ষমতা কুদরত কোথায় নাই এই জায়গাটা আপনি দেখাতে পারবেন? আসমানে দেখাতে পারবেন? জমিনে দেখাতে পারবেন? জঙ্গলে দেখাতে পারবেন? মহাসমুদ্রের মধ্যে দেখাতে পারবেন? বরঞ্চ সেই সকল জায়গায় মহান রবের কুদরত আরো বেশির থেকে বেশি পরিমাণে সেইখানে রয়েছে। যখন মহাসমুদ্রের মধ্যে সাইক্লোন শুরু হয়ে যায়, সিডর শুরু হয়ে যায়, নার্গিস নামক ঝড় শুরু হয়ে যায়, তখন আল্লাহ ছাড়া ওখানে আর কেউ থাকে না। থাকে 100 মানুষও যদি থাকে, ওই 100 মানুষের ঈমান তখন 100%-এ এসে যায় যে এখন আল্লাহ ছাড়া কেউ এই দুনিয়ায় আর নাই, বাঁচানোর মতো ক্ষমতা কারও নাই, থাকবেও না। ওখানে যদি কোনো অমুসলিমও থাকে, সেও তার সব বাদ দিয়ে, দেবদেবীকে বাদ দিয়ে মহান রবকে ডাকবে, একজনকেই ডাকবে, তিনি হলেন আল্লাহ। বরঞ্চ সেখানে আরো বেশি গহীন জঙ্গলে অন্ধকারে আপনি পথ হারিয়ে ফেলেছেন, চতুর্দিকে হিংস্র প্রাণীর আতঙ্ক, ভয়, ভীতি আপনার মধ্যে কাজ করছে, আপনার পাশে আপনাকে সহযোগিতা করার কেউ নাই, সেখানে একজন রয়েছে, তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার নাম যখন উচ্চারিত হবে তখন তাদের অন্তর কেঁপে উঠবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম শোনার সাথে সাথে। এরাই হলো প্রকৃত মুমিন। এইটা হলো মুমিনের একটা গুণ। 2 নম্বর, যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পাবে। যারা মুমিন, যারা প্রকৃত মুমিন, উলাইকা হুমুল মুমিনুন হাক্কা, তারাই প্রকৃত মুমিন, যাদের সামনে আয়াত তেলাওয়াত করলে তাদের ঈমান বৃদ্ধি পাবে। ঈমান কিন্তু সবার সামনে আয়াত তেলাওয়াত করলে বৃদ্ধি পায় না, পায়? এমনকি এই কোরআন নাজিল হয়েছে কোথায়? পবিত্র মক্কা নগরীতে। নাজিল হয়েছে কার উপর? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন আল্লাহ। নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, নাজিল হয়েছে যেই এলাকায়, সেই এলাকায় থেকেই এই কোরআনের তেলাওয়াত শুনেও এক শ্রেণীর মানুষ বিরোধিতা করেছে, কি করে নাই? তাহলে এই কোরআন থেকে উপকার পাবে সেই, ফায়দা পাবে সেই, যার মধ্যে রয়েছে কি? ঈমান। একই সাথে বসে আবু বকরও বসেছে, আবু জেহেলও বসেছে। একজন কোরআনের আলোচনা শুনে ঈমান বৃদ্ধি পেয়েছে, আর একজন কোরআনের আলোচনা শুনে শয়তানি বৃদ্ধি পেয়েছে। আছে না নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান বৃদ্ধি পাইতে 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 তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল, ভরসা এসে গেছে। আল্লাহ ছাড়া কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আসমানে নাই, জমিনে নাই, পাহাড়ে নাই, সমুদ্রে নাই, জঙ্গলে নাই, কোথাও নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। আর একজন পাশে বসেই সেই নবীর জবান থেকেই কোরআন শুনছে, ওর শুধু শয়তানি আর শয়তানি, শয়তানি আর শয়তানি বৃদ্ধি পাইয়েই যাচ্ছে। তাহলে আমাদেরকে কোরআন শুনতে হবে কার মতো মন নিয়ে? কথা বুঝাইতে পারিনি। আবু বকরের মতো মন নিয়ে যদি আমরা বসতে পারি, তাহলেই আমরা কোরআন থেকে ফায়দা পাবো রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আর যদি কোরআনের মজলিসে বসে, মসজিদে বসেও আপনি আবু জেহেলের মন নিয়ে বসেন, তাহলে আপনাকে সূরা বাকারার শুরু থেকে নিয়ে নাসের শেষ পর্যন্ত ব্যাখ্যা করে তাফসির করে 30 পারা কোরআন মক্কা মদিনার ইমাম দিয়েও যদি শোনানো হয়, আবু জেহেলের মন নিয়ে যদি আপনি বসেন, হেদায়েত পাওয়ার সম্ভাবনা নাই। কারণ যেই আবু জেহেল স্বয়ং নবীজির জবান থেকে শুনেও হেদায়েত পায় নাই, অতএব আমি আর কি, মনটা যদি হয় ওরকম 30 পারার সবক পড়ে দিলেও হবে না। আমাদেরকে শুনতে হবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দিল নিয়ে, হেদায়েতের আশায়, গুনাহের ভয়ে, জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে, গুমরাহির আশায়, গুমরাহির ভয়ে, হেদায়েতের আশায় যদি বসতে পারি, তাহলেই আমরা কোরআন থেকে সবক নিতে পারবো, হেদায়েতের নূরটুকু নিতে পারবো। তাই ছাড়া যদি অন্য মন নিয়ে আবু জেহেলের মতো বসেন, তাহলে শয়তানি ছাড়া আর কিছু বৃদ্ধি পাবে না। এই জন্য আমরা কোন শ্রেণীর মুমিন হতে চাই? আমরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান নিয়ে বসতে চাই, তাদের মতো ঈমানদার হতে চাই, প্রকৃত মুমিন হতে চাই। এখন প্রকৃত মুমিনের ওখানে 5টা গুণ আমি উল্লেখ করলাম। এখন সূরা মুমিনের মধ্যে আর 2 মিনিটের মধ্যে শেষ করে দিব। ধারাবাহিকভাবে চলতে থাকবে ইনশাআল্লাহ। যে কয়দিন বাংলাদেশে আছি ইনশাআল্লাহ সরাসরি কোরআন থেকে ধারাবাহিকভাবে একেবারে বিষয়ভিত্তিক আলোচনা চলতে থাকবে। শুনতে রাজি আছেন না সবাই? ইনশাআল্লাহ আজকে মুমিনদের আলোচনা হলো, এরপরে আরো 2টা প্রকার রয়েছে, এটা হবে এইভাবে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ তাআলা। সূরা মুমিনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। এখানে 7টা গুণ উল্লেখ করেছেন। 1 নম্বরে যারা নামাজে হবে খাশিউন, মানে বিনয়ী। আমরা সবাই একটা জিনিস খেয়াল রাখবো যে নামাজ আমরা কিন্তু পড়ি, কিন্তু আল্লাহ বলেছেন কিভাবে, এইটার দিকে আমাদের সেন্টিমেন্ট কিন্তু থাকে না। আল্লাহ বলেছেন নামাজে বিনয়ী হতে। আমরা বিনয়ী না হয়ে রুকু ঠিকমতো দিতে পারি না ব্যস্ততার কারণে, সিজদা ঠিকমতো দেই না ব্যস্ততার কারণে। অথচ আল্লাহ বলছেন ওই সকল মুসল্লি যারা আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, মুমিন তো তারাই যাদের প্রথম গুণ হবে তারা নামাজে বিনয়ী, খুশু খুজুর সাথে, ধীর স্থিরতার সাথে মহান রবকে সন্তুষ্টি করার লক্ষ্যে নামাজ আদায় করবে। এই সকল নামাজীদের জন্য আল্লাহ তাআলা আবার 14টা পুরস্কার রেখেছেন। যারা নামাজে খাশিউন, বিনয়ী হবে, তাদের জন্য 14টা পুরস্কার রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। এই জন্য আমরা নামাজে বিনয়ী হব। রুকু সিজদার জায়গায় রুকু সিজদাগুলা যতটুকু সুন্নাহ মোতাবেক দেওয়ার কথা রয়েছে ঠিক সেইভাবে আমরা পড়ব। এবং কিভাবে আমরা প্রকৃত মুমিন নামাজ পড়েছেন বিগত সময়ে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে নিয়ে তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুস্তাহিদিন, মুতাআখিরিন, মুতাকদ্দিমিন, সালফে সালিহিন, উলামায়ে মুতাকদ্দিমিন, মুতাআখিরিন, এখন পর্যন্ত যারা আল্লাহওয়ালা রয়েছেন, বুজুর্গানে দিন রয়েছেন, যারা প্রকৃত মুমিন রয়েছেন, ওনারা কিভাবে নামাজ আদায় করে, আমরা ঠিক ধারাবাহিকভাবে এইভাবে প্রত্যেকটা গুণ ওনারা কীভাবে অর্জন করেছেন আমরা ধারাবাহিকভাবে শিখব। এখানে খাশিউন উল্লেখ করেছেন যে বিনয়ী। আমরা নামাজ পড়ি কিন্তু ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই নিয়মিত মুসল্লি, কিন্তু এই মুসল্লির জন্য ধ্বংস। আমরা নামাজ পড়তেছি কন্টিনিউ, কিন্তু আমাদের জন্য সফলতা নেই, মঙ্গল আসছে না, ভালো কিছু আসছে না। তাহলে আমাদেরকে নামাজে খাশিউন, বিনয়ী হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল